ইসলামী নীতি আদর্শ ছাড়া ইতিহাস পড়লে দেখবেন একটা পিপিলিকার পর্যন্ত সে স্বাধীনতার নিশ্চয়তা ওখানে রয়েছে। একটা পিপিলিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনর্থক একটা গাছের ডাল একটা গাছের পাতা তোমরা ছিঁড়বে না, কারণ অনর্থক একটা গাছের ডাল পাতা ছিঁড়লে গাছটা কষ্ট পায়। কথা বলে না? সংখ্যালঘু অন্য বিজাতিদের ইসলামী নীতি আদর্শের ভিতরে কেমন অধিকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিজাতিরা তোমাদের কাছে কিভাবে থাকবে? তোমাদের জান মাল ইজ্জতের যত গুরুত্ব তোমাদের কাছে, এইভাবে বিজাতিদের জান মাল ইজ্জতের গুরুত্ব হুবহু এইভাবে। কথা বলে না? কথা বলে? ইসলামী নীতি আদর্শ এমন এক মহান নীতি আদর্শ যেটা মানুষকে মানুষ বানায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন। বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। কয় দেশ? 200। এই দুই একটাই বাংলাদেশ না, এরকম প্রায় 200 দেশের মতো রাজা। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন জেরুজালেম যাবে। জেরুজালেম। আমির উটের পিঠে বসা, উটের রশি গোলাম টানতেছে। এই আমির বলতেছে, গোলাম যে রশি টানে রোদের মধ্যে, ও তো মানুষ, আর আমি যে উটের ছায়ার ভিতরে বসে রয়েছি, আমিও তো মানুষ। কে বলে? কে বলে? আমির বলে। ও রোদ্রে বৈরর চামড়া কালো হবে, আর আমি এরকম ছাউনির ভিতরে আরামে থাকবো, হয় না। ডাক দিয়ে আমির বলে, গোলাম তুমি এখন উটের পিঠে ওঠো, আমি উটের রশি টানবো। আল্লাহু আকবার। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? চিন্তা করা যায়? আমির উটের রশি টানবে আর গোলাম উটের পিঠে বসবে, চিন্তা করা যায়? এখন গোলাম কি উঠতে চায়? গোলাম, আমি তোমাকে হুকুম করছি, তোমার উটের পিঠে উঠতে হবে। এখন গোলাম উটের পিঠে বসা, আমির উটের রশি টানতেছে। পালাক্রমে কতক্ষণ আমির রশি টানে, কতক্ষণ গোলাম রশি টানে। আমির কতক্ষণ উটের পিঠে, আর গোলাম কতক্ষণ উটের পিঠে। আল্লাহর কুদরত। যখন জেরুজালেম পৌঁছলো, তখন রশি টানার পালা পড়লো আমিরুল মুমিনিনের। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, বোঝেন কিছু? মুসলমান তো হইছেন। কুত্তা নীতি তোমার কাছে ভালো লাগে? যেটা কোনো মানুষের নীতি না, হুয়ার নীতি। যেই নীতি আজকে আমেরিকা ফিলিস্তিনে আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে, আমার ছোট মায়ের কোলে দুধ পানকারী বাচ্চাটাকে কিভাবে ওরা সহযোগিতার মাধ্যমে ওই বদমাইশ শুয়োরের চেয়েও খারাপ এই ইসরায়েলের মাধ্যমে কিভাবে মাইরা সব ম্যানেজ করে রাখে। এখনো মানুষের নীতি আদর্শ? এখনো মানুষের নীতি আদর্শ? আসতে বলে মানুষের নীতি আদর্শ। হ্যাঁ, এক কুত্তরে দেখছে আর এক কুত্তরে সহ্য করতে পারে না। এখানে আইসো কা কেউ 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 করিয়া যাইয়ে থরে কামড়াইয়া আছে না। এও কুত্তর নীতি। আর একটারে যে কামড়াই ধরিয়া হেডা রেছে রে। কথা ঠিক কিনা? হায় আফসোস, বুঝলাম না, শুনলাম না, মুসলমান হইয়াও সেই পথে চলতে পারলাম না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দেন। এখন জেরুজালেম তো নতুন জায়গা, আমির কি তো চেনে না। লোকজন অভ্যর্থনা জানাবার জন্য উটের পিঠে আহলান সাহলান মারহাবা মারহাবা, আমিরুল মুমিনিন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরকে যখন উটের পিঠের থেকে নামাতে গেল, গোলাম উটের পিঠে গেতে ডাক দিয়া বলে, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। আল্লাহু আকবার।
তো আর নতুন ভাবে লাগে নাই, সব কালিমাবিরা সারকে সার লাগছে লাগ, সব মুসলমান। এর নাম হলো ইসলাম। আলী রাদিয়াল্লাহু তাআলার নাম শোনেন নাই? এক যুদ্ধের মধ্যে এই শত্রুকে পরাস্ত করিয়া নিচে ফেলাইছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলার বুকের উপর বসিয়া তরবারি বাড়ি করে জবাই করবে। কি করবে? এর ভিতরে ওই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলার মুখ মুবারকের ভিতরে থুক মারছে। কি মারছে? থুক মারার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই দুশ্মনকে ছাইরা তিনি দাঁড়াই গেছে। দুশ্মন আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এরকম কাবুতে ফেলাইয়া আমাকে জবাই না করিয়া সে হঠাৎ আমাকে ছাইরা দিয়ে দাঁড়াই গেল কেন? জিজ্ঞাসা করে ব্যাপার কি? এখন তো আমি স্বাভাবিক, এখন তো আপনাকেও আমি আক্রমণ করতে পারি, আপনি আমাকে এরকম ছাড়িয়ে দাঁড়াই গেলেন কেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকে যে আমি কতল করতেছিলাম আমার নিজের কোনো শত্রুতা নাই, তুমি আমার আল্লাহর শত্রু, তুমি আল্লাহর রাসূলের শত্রু, তুমি মুসলমানদের শত্রু, তুমি ইসলামের শত্রু, তুমি অমুক তমুক তমুকের শত্রু। এই জন্য আল্লাহর হুকুম পালন, আল্লাহর হাবিবের হুকুম পালন করার জন্য তোমাকে দমন করতে আসছিলাম। কার হুকুম? তুমি যখন আমার মুখের ভিতরে থুক মারছ তখন আমার শরীরের ভিতরে রাগ এসে গেছে, গোসা, জেদ, ভয়ানক। এখন আমি চিন্তা করি যে এই ভয়ানক জেদ অবস্থায়, আমার রাগ অবস্থায় যদি ওকে আমি জবাই করি, এই জবাইটা তো আল্লাহর রাজি খুশির জন্য নাও হইতে পারে, এর জন্য তোমাকে আমি ছাইড়া দিচ্ছি। তখন ওই শত্রু বলতেছে, ইসলাম এই নীতি আদর্শ শিখায়? বলে হ্যাঁ, ইসলাম এই নীতি আদর্শ শিখায়। বলে যদি এই নীতি আদর্শ শিখায় আর দেরি নাই, কালিমা পড়া মুসলমান বানায়া দেয়। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি চরমনের জমিনে ঘুমাই আছে। আব্বাজান বলতেন, আফসোস, ইসলাম কি জিনিস এই যে আল্লাহর বান্দা বান্দীদেরকে বুঝাতেও পারলাম না, দেখাতেও পারলাম না। এই আফসোস নিয়ে আল্লাহর কত চরমনের জমিনে ঘুমাই এসেছে। কথা বলে না? এই আল্লাহর বান্দারা কিছু বুঝেন না? হ্যাঁ, কিছু বুঝেন না যে 1987 সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে না? আজকে প্রায় 38 না 37 বছর। হ্যাঁ, ওই তো 38 বছর। আমাদের দলীয় মার্কায় একজন এমপিও কি সংসদে গেছে? হ্যাঁ, একজনও যায় নাই না। তাহলে কি আমাদের সুযোগ ছিল না? বুঝি ছিল। আর এই 2024 আওয়ামী লীগ আমার সঙ্গে কি কথা বলছে তো আমি জানি। কথা বুঝেন না? এমনকি বিরোধী দল পর্যন্ত বানাইতো চিন্তা করছিল। এরপরে অনেক কিছু কিন্তু সেই পথে হাঁটছি। বিএনপি কি চায় না? এখনো চায় না? কথা বলে না। কি চায় সে তো আমার কানে আছে, আপনার কানে তো নাই। কথা বুঝে? এমপি মন্ত্রী তো ওয়ান টুর ব্যাপার। কথা বুঝেন নাই? আর আমাদের অফিস চালাইতে ভাড়া দিয়ে কষ্ট হয়, কথার কথা, খরচ চালাইতে। আর টাকার বস্তা কত লাগবে, এত গাড়ি চক্ষু বন্ধ খোলা, স্টাইজ ভরা। কথা বুঝেন না? বুঝেন না? বুঝি আমরা বুঝি না, না বুঝি না। কিন্তু ওই পথে ওই রাস্তায় কেন হাঁটি নাই? আমার মালিকের হুকুম পালন করার জন্য। আমার মালিক বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। যারা চাঁদাবাজি করে, যারা মানুষকে খুন করে, গুম করে,
যারা মিথ্যা কথা বলে জুলুম করে, যারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করে, আরে যারা বিভিন্ন দোষে দোষী, ওরা ক্ষমতায় যাওয়ার জন্য আমরা সহযোগী হব, আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করবে আর আমাদেরকে পাড়াইয়া পাড়াইয়া ক্ষমতায় যাবে। এই সহযোগী ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর ফজলে হইতে যায় না। মনে করছেন সব আপনারা বুঝছেন, আমরা কিছু বুঝি না। তাহলে দেখেন না, কিছুদিন আগেও বিএনপি সাথে ওরে খাতিরে শেষ নাই। দেখেন না মির্জা ফখরুল সাহেব, তারপর এই বরকতুল্লাহ বুলু সাহেব, এরা আমাদের অফিসে আসে, আবার আমাদের সাথে কি কি কথা বলে, কত কিছু করে। এই খাতিরে শেষ আছে? এখন খাতির তো দূরের কথা, ঢাকার রাজপথে স্লোগান দেয় না, এই মিথ্যা বলে নেশা খায়, ঈশ্বর সর্বনাশ। এই স্লোগান শোনেন নাই? শুনছেন আপনারা? শুনছেন না? এবার বিএনপির এক নেতা বক্তব্য দিয়েছে না, ঈশ্বর সর্বনাশকে যেখানে বাবা সাইজ করবা, এই বক্তব্য শুনছেন না শোনেন নাই? কয়েকদিন আগে খাতিরে শেষ নাই, এখন মারতেও দ্বিধা করে না, চিন্তা করে না, আর গালাগালির তো শেষই নেই। আবার বন্ড বলে, ওরে কায়দা। এখন তাদের থেকে বন্ডের ব্যাখ্যা শুনতে হইবে, বুঝছে? যে বন্ড কাকে বলে একটু ব্যাখ্যা দাও, আমরা তো ব্যাখ্যা বুঝি টুঝি না, একটু ব্যাখ্যা দিও, ঠিক কিনা? তাহলে এখন তো আদর তো দূরের কথা, খাতির তো দূরের কথা, সুযোগ পেলে এখন মারতে চায়। আর স্লোগান তো যেমন তা দেয়, দেয় না? দেয় না? দেয় তো। এর কারণ কি শোনেন বাজার, শোনেন। আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুন আখরাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হক সঠিক জানার পরে তুমি যদি চুপ থাকো, তুমি একজন গুঙ্গা শয়তান। তুমি কি শয়তান? অনেকে আমাদের যাইতে বাইরেও থাকতে পারে, আল্লাহ মাফ করুক। এই যদি তার কোনো বিভিন্ন একটা হাদিয়া তোহফা দেয়, একটু তাকে খুব আদর যত্ন করে, তখন ও যা করে ও সব মাপ। এইবার ওর পক্ষে স্টেজে উঠিয়া এমনভাবে বক্তব্য দেওয়া শুরু করে, মনে হয় যেন এখন মাত্র আসমান থেকে আল্লাহর ওলি নাযিল হয়েছে। কথা ঠিক না? ঠিক। ওদিকে আল্লাহর রাসূল বলেন, ফাসিকদের যখন প্রশংসা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে। আল্লাহু আকবার। কিসের হুজুর আর কিসের খাজুর, আর কিসের পীর আর কিসের মুফতি? হ্যাঁ, কবরে কোনো ওই পীরের কোনো পরিচয় আছে? হ্যাঁ, কোনো মুফতির পরিচয় আছে? নমুক সাইকুল হাদিসের পরিচয় আছে? না অমুক বড় মেয়ের কোনো পরিচয় আছে? হ্যাঁ, পাগলামি মনে করছেন নাকি? আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, যারা চরমনাইতে আসছেন, এই যতক্ষণ পর্যন্ত আমি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ আমাদের কথা মানবেন। যখনই কোরআন হাদিসের বাহিরে পথ দেখাবো, আমাদের থেকে আপনাদের শরীরে ভাইগা যাওয়া অজীব। এই কথা সর্বনে কোনো মুজাহিদের মনে আছে কারো? হ্যাঁ, হায় হায় হায়। অনেকে বিরাবার জন্য চেষ্টা করে, আর আল্লাহর কুতু সর্বনে দিয়ে ভাগাবার জন্য চেষ্টা করছে। আমার আব্বাজান বলতেন, বাজান যারা চরমনাইতে আসেন, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। যদি কেউ যে কবরে পরিচয় দাও আমি চরমনাইর মুরিদ, এই পরিচয় বাজান কবরে কোনো কাজ হবে না। হবে 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 হবে
এই কবরে যদি যাইয়ে বলো ফেরেশতারা কি পুরুষ লইয়েছ, আমি তো অমুকের সাথে আসিলাম, যেরকম যেরকম কইছে এরকম এরকম চলছি, এমন যাই হেরে যাই এটা জিজ্ঞেস করে এই করে কায়দা পার হয় কিনা, কি এরকম কোনো কায়দা কাটি আছে নাকি? বলে আয় আয় তোর জন্য ভালো করে সাজাই রাখছি, গুরু দিয়ে ফিডারের চোটে বলছে, আর দুই পাশ থেকে মাটির চাপের চোটে এক পাজরে হাড্ডি অন্য পাজরের ভিতরে, কথা কয় না, কোনো দলাদলি নাই যদি থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থাকা অবস্থায় তাকে ইঙ্গিত করলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকে মিনান নার, এ ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা এরপর কবরে যাইয়া সব, যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, তাহলে যেই দলের পিছনে ফুইয়া আমরা আল্লাহর রসুলের পথকে হারাই, ওই দল কি তোমাকে আমাকে নাজাতের কোনো ব্যবস্থা করতে পারে? আর তো জোরে বলে পারে 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 পারে। এ বিএনপি আমার বাজানরা, হে আওয়ামী লীগের আমার বাজানরা, হে বিভিন্ন দুনিয়ামুখী নীতি আদর্শের সঙ্গে জড়াইয়া যারা চলো, সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে, আমার মালিক সত্য কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যা। এই আয়াতের অর্থ কি আমি ভুল বলছি না ঠিক বলছি? আলেমেরা তো অনেক এখানে আছে, এখানে সব মানুষ না, ভিন্ন ভিন্ন কোনো দল, কথা কয় না, সব মানুষ না, প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, তার নেতাদের সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর নেতা নেত্রী যেদিকে যায় তোরাও তার পিছনে সেদিকে যা। এক কথা, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা।